গতকাল স্ট্রংরুম পরিদর্শনে শুভেন্দু অধিকারী শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে শুভেন্দু অধিকারী পৌঁছে যান ভবানীপুরে ইভিএম শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে। আর ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী স্ট্রং রুমের সুরক্ষা খতিয়ে দেখেন তিনি। ফলতায় পুনর্নির্বাচনের দাবি, বিজেপি সমর্থকদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। 117 নম্বর জাতীয় সড়ক এলাকায় বিক্ষোভ শুরু হয়। কি পরিস্থিতি, আনিশ আরো ডিটেল জানাতে পারবে এ বিষয়ে। আনিশ, কি অবস্থা ফলতার হাসিমনগরে এই মুহূর্তে? ছবি আপনাদের দেখাচ্ছি, ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ, বিজেপি সমর্থকদের বিক্ষোভে রীতিমতো এই ছবিটা দেখা যায়। এই ছবিটা 117 নম্বর জাতীয় সড়ক এলাকায় রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা, বিজেপি কর্মী সমর্থকরা ফলতার হাসিমনগরে। কি কারণে তাদের এই বিক্ষোভ? ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানানো হচ্ছে। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। আনিস, পুনর্নির্বাচনের দাবি ফলতায় এবং বিজেপি সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে, এখন কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে ঘটনাস্থলে ফলতা থানার আইসি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছেছে, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। তবে এলাকার বাসিন্দারা যেভাবে হাসিমনগরের জাতীয় সড়কে একেবারে বিক্ষোভ দেখাতে থাকেন, আর তাদের যেটা অভিযোগ যে গতকাল তারা যে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতা, তাদেরকে বিজেপিতে ভোট দেওয়ার কারণে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, অনেকের ঘরে তালা মেরে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। এ নিয়েই গতকাল তারা বিক্ষোভ দেখান এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা গতকাল এই বিক্ষোভ তুলে নেন। কিন্তু তারপরেও সেই স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়নি, যেমনটা অভিযোগ করা হচ্ছে, এবং তারপরেও কিন্তু তাকে হুমকি দেওয়া হচ্ছে এলাকার বাসিন্দাদের। তা নিয়েই আজকে আবারও পুনরায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন হাসিমনগর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে কেন্দ্রীয় জওয়ান এবং ফলতা থানার আইসি পৌঁছেছেন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এলাকায় বাজার গরম করার জন্য, যেহেতু তাদের সংগঠন নেই বিজেপির, তাই তারা বাজার গরম করার জন্য এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছেন। বেশ, যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই 117 নম্বর জাতীয় সড়ক এলাকায় বিক্ষোভ। আরো একবার আনিসুদ্দিনের কাছে যাব। আনিসুদ্দিন, ফলতার হাসিমনগরে বিজেপি সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ তারা বলছেন যে পুনর্নির্বাচনের কথা, কিন্তু সেক্ষেত্রে এখন আরো একবার জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারে দেখো, তুমি জানো যে ফলতা বিধানসভার ক্ষেত্রে বিজেপি প্রার্থীর পক্ষ থেকে কিন্তু অভিযোগ জমা করা হয়েছে নির্বাচন কমিশনকে, যে একাধিক বুথে রিপোল করার জন্য। সেখানেই যে হাসিমনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাদের একাধিক মানুষদেরকে কিন্তু আজ 15টা জায়গায় রিপোল হচ্ছে 15টি বুথের ক্ষেত্রে, সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে কিছু আপডেট এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে যে স্ক্রুটিনির কাজ চলছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলতা বিধানসভা স্ক্রুটিনির কাজ চলছে এবং যে হাসিমনগর এলাকার বাসিন্দাদের যেটা বারবার দাবি অভিযোগ করছে যে তাদেরকে ভোট দানে বাধা দেওয়া হয়েছে এবং যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সঙ্গে থাকো, বিজেপি সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে একজনের বক্তব্য শুনি। অর্থাৎ তাদের একটাই দাবি যে আবার পুনর্নির্বাচন চান তারা, তাই তো আনিস? দাবি তারা পুনর্নির্বাচন চান এবং এলাকায় যে সমস্ত তৃণমূল নেতা তাদেরকে হুমকি দিচ্ছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, এই দাবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের সঙ্গে প্রশাসনের কথা হয়, প্রশাসনের পক্ষ থেকে যেটা জানা গেছে যে 2 ঘন্টা সময় নেওয়া হয়েছে, সেই কিন্তু তাদের যে অভিযোগ, সেই অভিযোগের মধ্যে কিন্তু তদন্ত শুরু করা হবে, এমনটাই জানতে পারছি। সেক্ষেত্রে আনিস আরো একবার একটু জানতে চাইবো এখনকার পরিস্থিতিটা।
একেবারে ইতিমধ্যেই কেন্দ্রের জওয়ানদের আধিকারিক এবং ফলতা থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু বিক্ষোভকারীদের একটাই দাবি যে স্থানীয় তৃণমূল নেতা ইসরাফিল চাকদার সে কিন্তু তাদেরকে হুমকি দিয়েই যাচ্ছে এবং গতকাল এ নিয়েই বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু গতকাল প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু যেখানে স্থানীয় তৃণমূল নেতা তিনি কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এলাকার বাসিন্দাদের হুমকি দিচ্ছেন বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। তার গ্রেপ্তারের দাবির পাশাপাশি যে সমস্ত বাসিন্দারা এলাকার সাধারণ মানুষ যারা ভোট দিতে পারেন, সাধারণ মানুষ তো বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মী সমর্থকরা বিজেপির যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু এই যে কমিশনের তরফ থেকে আপডেটের কথা জিজ্ঞেস করছিলাম বা অবজারভার তার যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই তো রিপোলের কথা উঠে আসে, সেক্ষেত্রে অবজারভার কোনো রিপোর্ট দেননি। একেবারে দেখো, আমরা যেটা জানতে পেরেছি যে 30টি বুথের ফলতা বিধানসভা 30টি বুথের অভিযোগ জমা পড়েছে এবং এই ঘটনায় ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি জানিয়েছেন যে সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো উত্তর জানানো হয়নি। তবে নির্বাচন কমিশন ফলতা বিধানসভা নিয়ে কি ভাবছে তা কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে। আনিসুদ্দিন, আরেকবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে অর্থাৎ এখন কি পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে? একেবারে পরিস্থিতি, বিক্ষোভকারীরা কিন্তু রয়েছে হাকিমনগর এলাকায় এবং সেখানে তাদের সাথে যে কেন্দ্রীয় জওয়ানের আধিকারিক এবং ফলতা থানার আইসি ঘটনাস্থলে পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা চলছে। তবে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, এমনটাই কিন্তু জানা গেছে। বেশ, আনিসুদ্দিন সঙ্গে থাকো। এই মুহূর্তে বিক্ষোভকারীরা সেখানে রয়েছেন কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। কেন বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা? তার কারণ ফলতার 30টি বুথে অভিযোগ জমা পড়েছে, পুনর্নির্বাচনের দাবি জানানো হচ্ছে। বিজেপি সমর্থকদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। 117 নম্বর জাতীয় সড়ক এলাকার ছবিটা আপনাদের দেখাচ্ছি। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন ফলতার হাসিমনগরে বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছন এবং পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে, কিন্তু বিক্ষোভকারীরা সেখানে রয়েছেন। তাদের একটাই দাবি, রিপোল, পুনর্নির্বাচন চাইছেন তারা। এবং আজ 15টা জায়গায় পুনর্নির্বাচন হচ্ছে, 15টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতায় 30টি বুথে নাকি অভিযোগ জমা পড়েছে। কিন্তু অবজারভারের তরফ থেকে যে রিপোর্ট, না সেই বিষয়ে কোনো আপডেট এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। এ বিষয়ে বিজেপি প্রার্থী তার রিয়াকশনটা দেখাই আপনাদের। সাধারণ মানুষকে যদি কেউ ধমকায় চমকায় মারধর করে, এরকম যদি করে, আর কয়েকজন ছেলেকে মারধর করেছে কালকে আমি দেখেছিলাম, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। স্টেপ না নেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি হয়েছে। যাকে পেটানোর দরকার ছিল, যাকে অ্যারেস্ট করার দরকার ছিল, সেই কালপিটটাকে ইসলামী চকদারকে না করে পুলিশ অফিসারকে জানানো হয়েছিল। ফলতায় প্রায় শতাধিক বুথে অসঙ্গতি পাওয়া গেছে। ফলতায় পুনর্নির্বাচন চেয়েছি, কারণ এখানে তো বুথ 1টা 2টো 10টা বুথ নয়, এখানে হচ্ছে সহকারে বুথের ওপরে হয়েছে। ক্যামেরা বন্ধ ছিল, সেলোটে মেরে দেওয়া হয়েছিল, আতর ঢেলে দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থীর একাধিক অভিযোগ। ইতিমধ্যেই আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি। ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানানো হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। 4 তারিখ গণনা, আজ বিভিন্ন বুথে পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ফলতার এই ছবিটাই কি বলবেন? নরেন্দ্র মোদী অমিত শাহের হাত ধরে অমিত শাহের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি জ্ঞানেশ কুমারকে ইলেকশনের কমিশনের মাথায় বসিয়ে সেখানে বাংলার প্রায় 450 অফিসিয়াল, চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে শুরু করে ডিএম থেকে রিটার্নিং অফিসার সমস্ত চেঞ্জ করে দিয়ে 2400 কোম্পানি আনপ্রেসিডেন্টেড ভাবে বাংলায় গিয়েছে। তাদেরকে নিজেদের ব্যবহার করে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে পুলিশ অবজারভার নিয়েছে। অজয় পাল শর্মার মতো একজন অভিযুক্ত, বিভিন্ন কেসে যার নামে অভিযোগ আছে, সেই মতো একজন পুলিশ অবজারভারকে ইসি থেকে নিয়েছে, যিনি নিজেকে এনকাউন্টার স্পেশালিস্ট বলে দাবি করেন। এই ফলতায় প্রার্থী বাড়িতে গিয়ে হামলা করে, প্রার্থী বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে টেরারাইজ করার পরে, সবকিছুর পরেও যখন বুঝতে পেরেছে যে সারা বাংলার বাকি সমস্ত বিধানসভার মতো ফলতাতেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে এবং সেই মানুষের মত ইতিমধ্যে ইভিএম এ বাক্সবন্দী হয়ে গেছে, যার প্রতিফলন আগামী পরিস্থিতি নয়। তখন হারের ভয় থেকে তারা এই ধরনের নাটকগুলো করছে এবং এই ধরনের নাটক করা প্রমাণ করছে যে তারা কতটা আতঙ্কিত এবং তারা নিজেরা বুঝে গেছে যে তাদের হার শুধুমাত্র সময়ের অপেক্ষা
এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে চতুর্থবার তৃণমূল কংগ্রেসের সরকার গঠনও শুধুমাত্র সময়ের অপেক্ষা। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে।